আপনারা হাস্যকর নেবেন না, অনেক কষ্ট। আপনারা কিভাবে নেবেন আমি জানি না। দেখছেন সকাল থেকে এসে 8টা থেকে আসর পর্যন্ত 4টা পর্যন্ত কর্ম করে এই দুপুরবেলা 1 ঘন্টা বিরতির মাঝে এই যে দেখেন ভর্তা করে দুপুরবেলা ভাত খাইতেছে। এর চেয়ে অসহায় জীবন আমার মনে হয় আমার লাইফে অন্যরা উপভোগ করেন নাই। এইখানে দেখেন মার সমতুল্য একজন মানুষ, উনি ভর্তাটা তৈরি করতেছে। আচ্ছা গাইস, আপনারা দেখতেছেন উনি এখানে কি বানাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কিন্তু আলুর ভর্তা। আপনারা দেখতেছেন আলু দিয়ে, মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে, আর এদিকে চা পাতা। আচ্ছা, চা পাতাটা দিচ্ছেন কেন এটার সাথে? পাতির ভর্তা, চা পাতার ভর্তা। এটা আসলে এটা কিরকম সুস্বাদু হয়? স্বাদ লাগেনি, খাইলে ফুর্তি লাগে। চা পাতা দিয়ে করতেছেন চা পাতার ভর্তা? গাইস, আমার জীবনে আমি প্রথমেই শুনলাম চা পাতা দিয়ে ভর্তা হয়। আশ্চর্য। দেখেন আপনারা, দেখেন গাইস, চা পাতা দিয়ে আমার এই আন্টি সুন্দর করে ভর্তা বানাইতেছে। আচ্ছা, এই ভর্তাটা কিভাবে বানান আপনি বলেন তো চাচি? এই তো বানাইতেছে, দেখেন, খাবেন গাইস। এখানে আপনারা দেখতেছেন আসলে চা পাতার ভর্তা। এটা কিন্তু আপনারা হাস্যকর নেবেন না, অনেক কষ্ট। আমার কষ্ট থেকে আমি ভিডিওটি আপনাদেরকে ধারণ করছি। আপনারা কিভাবে নেবেন আমি জানি না। দেখছেন সকাল থেকে এসে 8টা থেকে আসর পর্যন্ত 4টা পর্যন্ত কর্ম করে এই দুপুরবেলা 1 ঘন্টা বিরতির মাঝে এই যে দেখেন ভর্তা করে দুপুরবেলা ভাত খাইতেছে। এর চেয়ে অসহায় জীবন আমার মনে হয় আমার লাইফে অন্যরা উপভোগ করেন নাই। এইখানে দেখেন মার সমতুল্য একজন মানুষ, উনি ভর্তাটা তৈরি করতেছে। আচ্ছা চাচি, এই রোদ্রের মধ্যে কাজ করে আপনার কষ্ট হয় না? অনেক কষ্ট হয়, তারপরও ধৈর্য ধরে করছি আমরা কাজ। এখন যে দুপুর বেলায় ভর্তা দিয়ে খাবেন এত রোদ্রের মধ্যে, এমনি তো তাপ, সূর্যের তাপ, এই ভর্তা দিয়ে খাবেন, এটা আপনার কাছে কেমন? আমি খাইতেই লাগে, আমরা না খাইলে কাজ করবো কেমনে? এখন আরো মনে করো আরো 4-5 ঘন্টা থাকতে হবে। এইখানে দেখেন আরেকটি বোন কিন্তু কান্না করতেছে। আসলে আমি আমার বাসা খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো। আসলে ওদের যে লাইফ স্টাইল, এখানে দেখতেছেন আরেকজন মুরব্বী আছে, সবার চোখে মুখে কেমন যেন একটি অন্ধকারের ছোঁয়া। আর এইখানে আছে আরেকজন চাচি, সবাই কিন্তু একই ধরনের। আমি এইখানে বসে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে ভিডিওটি আমি ধারণ করতেছি এই জন্য যে আমি এই ভিডিওটি আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা এই ভিডিওটি বিশেষ করে শেয়ার দিবেন, যাতে করে অন্তত বাংলাদেশ সরকার তথা যারা এই ফিনলে চা বাগানের কর্মরত আছে বা সিলেটবাসী আছে, অন্তত ব্যারিস্টার সুমন কিন্তু চা বাগান নিয়ে অনেক কথা বলে থাকে। ব্যারিস্টার সুমন কিন্তু নোয়াপাড়ার এমপি, উনি মৌলভীবাজারের এমপি। আমি এই ভিডিও থেকে ব্যারিস্টার সুমনকে একটা মেসেজ দিতে চাই, আমি এই ভিডিও থেকে ব্যারিস্টার সুমনকে একটা কথা বলতে চাই। যেহেতু তিনি চা বাগান নিয়ে কাজ করেন, যেহেতু তিনি অত্র এলাকার এমপি, শ্রীমঙ্গলের এমপি না হতে পারেন, উনি ব্যারিস্টার সুমন কিন্তু চুনারুঘাটের এমপি, কিন্তু ওনারা কিন্তু পুরো বাংলাদেশে চিনে, উনি কিন্তু সারা বাংলাদেশের এমপি, ওনাকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু ওনাকে মূল্যায়ন করে। আমি এই ভিডিও থেকে ব্যারিস্টার সুমনের কাছে আজকে একটি দাবি জানাতে চাই, এই মানুষগুলির কথা চিন্তা করবেন, এই মানুষগুলির দুঃখে পাশে। আমি জানি ব্যারিস্টার সুমন আপনি কিন্তু অনেক অসহায় পরিবারের পাশে দাঁড়ান, আপনি অনেক মা বোনের কান্না আপনার চোখে যায়, অনেক মানুষের চিৎকার আপনার চোখে যায়, অনেক মানুষের স্মৃতি আপনার চোখে ভেসে ওঠে। আপনি কিন্তু সুহৃদয়বান, আপনি কিন্তু সরকারের সাথে কথা বলেন, আপনি কিন্তু মন্ত্রী পরিষদে কথা বলেন, আপনি কিন্তু সংসদে কথা বলেন। কিন্তু আজকে আমি আমার এই ভিডিও থেকে আপনার কাছে কড়া একটা মেসেজ দিতে চাই, আপনার কাছ পর্যন্ত যাতে এই ভিডিওটা পৌঁছে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, ব্যারিস্টার সুমন আজকে আপনি দেখেন আপনার এলাকার পার্শ্ববর্তী এলাকা শ্রীমঙ্গলে আমি এই ফিনলে চা বাগানের মধ্যে আসছি, এই মা চাষিরা দেখেন, এই যে আপনারা দেখেন কি রকম আলুর ভর্তা ভাগ করতেছে ছোট ছোট করে। আমি কি বলবো, ছোট ছোট করে ভাগ করতেছে। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারতেছি না, আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ব্যারিস্টার সুমন আপনি এই মানুষগুলির কথা চিন্তা করবেন, এই মানুষগুলির জনজীবন যাতে উন্নত হয়, যাতে করে সরকার পর্যন্ত কথাগুলি পৌঁছে। আপনি একবার দুপুরবেলা এই শ্রীমঙ্গলে ফিরলে চা বাগানে এসে এই মা চাষিদের আহাজারি দেখে যাবেন, তাদের লাঞ্চ আওয়ার আপনি পর্যবেক্ষণ করে যাবেন। 170 টাকা হাজিরা কিচ্ছু হয় না, আপনি তাদের জন্য একটি কিছু করবেন। এই মেসেজটুকু আমি আজকের ভিডিও থেকে দিয়ে বিদায় নিব। আবারও বলছি ব্যারিস্টার সুমন আপনি শুধু এক এলাকার এমপি না, আপনি
পুরো বাংলাদেশের মানুষ আপনাকে মূল্যায়ন করে, আপনি সবার এমপি, আপনি এই মানুষগুলির এমপি, আপনি এই মানুষগুলির কথা চিন্তা করবেন। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে আপনি অবশ্যই এই মানুষগুলিকে নিয়ে ভাববেন, তাদের দৈনন্দিন জীবন কিভাবে উন্নত করা যায়, তাদের মজুরি কিভাবে বাড়ানো যায়, এই কথাগুলি কিন্তু আপনারা চিন্তা করবেন। গাইস, এই মুহূর্তে আমি চাচির কাছ থেকে জানতে চাইবো, চাচি আপনি কি ব্যারিস্টার সুমনকে কোনো মেসেজ দিতে চান কিনা, কিছু বলতে চান কিনা? সুমনকে বলতে চাই যে আমরা কি কষ্টে আসি, একটুকে আসি দেখে যাক। সুমন আমরা জানি যে এই চুনারিঘাটের সে একজন আর কি এমপি, আমাদের এই কষ্টগুলা একটু দেখলে ভালো হয়। কি কষ্ট, এই খরাতে আমরা কত কষ্ট করতেছি। এখন যদি আমরাকে 3টার সময় বা 2টার সময় ছুটি দিয়ে দিলে আমাদের জানটা একটু আরাম থাকে, কিন্তু না, সন্ধ্যা ওই 6টায় ছুটি দেয়। আমরা সকাল 9টাতে ঘর থেকে আসি, ওই 6টাতে ঘরে যাই। স্নান টান করতে 7-8টা হয়ে যায় রাতে। একলা মানুষের ঘরে আরও কত সমস্যা থাকে। আমরা এই যে সন্ধ্যার সময় সন্ধ্যা করতে সময় পাই না, আমাদের সন্ধ্যার টাইম চলে যায়। গাইজ, এতক্ষণ আমি তাদের সাথে কথা বলছিলাম, তবে আপনারা হয়তো দেখতেছেন আমি কিন্তু তাদের জনজীবনটা আপনাদেরকে তুলে ধরছি। তবে গাইজ, আসলে আমার বাসা আমি হারিয়ে ফেলছি, এখানে এসে চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। তবে এই মুহূর্তে আমি বিদায় নেবার আগে আবারও আমি ব্যারিস্টার সুমনের উদ্দেশ্যে বলবো যে আপনি যেহেতু এই পার্শ্ববর্তী এলাকা, আপনি কিন্তু এই মানুষগুলির কথা চিন্তা করবেন। যেহেতু আপনি একটি সুযোগ পেয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে কিন্তু সবসময় সুযোগ দেয় না। যেহেতু আপনার একটি সুযোগ হয়েছে, আপনি এই অসহায় এই গরিব মানুষগুলির পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। HTV ব্রাহ্মণবাড়িয়া।